আজকে এই ভিডিওটি দেখাবো বাংলাদেশের বর্ডারের আশেপাশে যে সকল গ্রামগুলো পড়ছে, যেমন আটকবর, শিবনগর এবং মুজিবনগর, হৃদয়পুর যে সরণি, এইসব জায়গাগুলো। এবং আরও দেখাবো আমার বড় দাদু যে নাটোদা হাই স্কুলে পড়তো, ঘোড়ায় চেপে আসতো সেই স্কুলে। তখন যখন দেশ ভাগ হয়নি, তখন ওরা ঘোড়ায় চেপে আসতো। যাই হোক, এটা আমার ফারুক ভাই, এটাতে বাড়ি থাকবো। এটা পিসির ছেলে, বাংলাদেশে সেই সময় গার অনেক ঘটনা আছে এই ভিডিওটিতে। তাই ভিডিওটি পুরোটা দেখবেন। আমি খুব ভালো লাগলো, জীবনে প্রথম বাংলাদেশে এসেছি, খুব এক্সাইটেড আমি। এবং এই মুহূর্তে আমরা নাটোদার হাই স্কুলের দিকে রওনা দেব এবং অনেক কিছুই দেখাবো, তাদের আত্মীয় স্বজনদের চলাফেরা। এই নাটোদের স্কুল। আমার দাদু কোন স্কুলে পড়তো নাটোদার? এই স্কুলে দাদু স্কুল পড়তে তো নাটোদার নাটোদার পাবো কিন্তু নাটোদের স্কুল নাটোদের স্কুলে ঢুকছি, যেখানে আমাদের বড় দাদা। এটা হচ্ছে নাটোদার স্কুল। আমার বড় দাদু এই স্কুলে পড়াশোনা করেছে। এটা যখন দেশ ভাগ বা স্বাধীনতা হয়নি, তখন ঘোড়ায় চেপে আমার দাদু এই স্কুলে পড়তে আসতো। এটা হচ্ছে হাই স্কুল, মাধ্যমিক পর্যন্ত এখনো আছে। 1907 সালে এর ইয়া থেকে এই স্কুলটা চলছে। এবং এই যে স্কুলটা দেখছি, এটা প্রাইমারি নাটোদা স্কুল। যাই হোক, আমরা এখন আটকবর দিকে যাব। আমাদের গাড়িতে বসে আছে আমাদের ভাই, দেখতে পাচ্ছেন। এই ভাইয়ের গাড়ি চেপে আমরা এখন আটকবরের দিকে রওনা দেব। আটকবরে নিজের কিছু আত্মীয় আছে, পিসি আছে, তাদের বাড়ি যাব। আমরা এখন আটকবরে পৌঁছে গেছি, সেই ঐতিহাসিক আটকবর। সামনে আটকবর লেখা আছে। আটকবরে ঢুকতেই একটা ছোট পার্ক, এটা আটকবরের স্মৃতি সৌধের আচ্ছা আটকবরের স্মৃতি সৌধ। চলো চলো চলো, আটকবরের স্মৃতি দেখি। বর্তমানে আমরা এখন নাটোর স্কুলটাকে ক্রস করে আটকবর অর্থাৎ মুজিবনগর হৃদয়পুর যে রোড আছে, এই রোড দিয়ে যাব আটকবর। এই দিকটা এই দিকটা যাচ্ছে মুজিবনগর হৃদয়পুর রোড। আর এই রোড দিয়ে আমরা যাব আটকবরে। আটকবরে আছে কিছু আত্মীয় বাড়ি, সেখানে দেখাবো। আমার পিসি সেই সময় এই আটকবরে দাদা বিয়ে দিয়েছিল, তো সেই সময় দেশ ভাগ হয়নি, তাই আমাদের কাছাকাছি পড়েছে। শুধু বর্ডার কাটাতারের জন্য আমরা আসতে পারি না, তাই পাসপোর্ট ভিসা করে আমাদেরকে এত দূর আসতে হলো। আর আমি দেখাবো আজকে আমার আত্মীয়দের বাড়ি ঘর, তাদের জীবনযাপন, তাদের পরিচয়, চলাফেরা, সবকিছু থাকবে ভিডিওটিতে। সুতরাং ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আচ্ছা ভাই, এই জিনিসটা দেখতে পাচ্ছ, আট শহীদ মুক্তি মঞ্চ, এটা কি মানে কিসের জন্য করেছে? এখানে বিভিন্ন জনা এখানে দেখতে আসে, আসলেই মোটামুটি তাদের স্মৃতি আসর গুলা এখানে তাদের আচ্ছা, মনের অব্যক্ত কথাগুলো একদম ব্যক্ত একদম। করে। আর এটাতে কি বহন করে, মানে এগুলো এটা কেন করা হয়েছিল সেই সময়? এটার নাম ফলক, এটার ঐতিহ্য এখানে তুলে দেওয়া আছে। এটা দেখলে ও আচ্ছা আচ্ছা। সব পড়া যাবে। কাদের 5ই কি, আগস্ট সবকিছু। 1971 সালে হ্যাঁ, এটা পরিবার। সম্মুখ সমরে অসম সাহসী 8 জন বীর সেনানীর আত্মত্যাগের মহিমায় চিরভাস্কর আটকবরের ইতিহাস সম্বলিত স্মৃতিফলক। এখানে সব এই আট রকমের খবরটা কি আমাদের ইতিহাসে নেই? 1971 সালে 5ই আগস্ট চুয়াডাঙ্গা জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস এক বেদনার্থক ইতিহাসের সাক্ষ্য বহন করেছে। ঘটনার ঠিক আগের দিন মুসলিম লীগের কুখ্যাত রাজাকার কুবাত খাকে পাকা ধান কেটে নিয়ে যাচ্ছে। কি বলছে? যাই হোক বন্ধুরা, এত বলতে গেলে এত সময় হবে না, আমি ভিডিও করে রাখলাম, আপনারা পজ করে ভিডিওটিকে দেখতে পারেন। আচ্ছা যাই হোক ভাই, চলো। এই যে স্মৃতি যে সমাধিগুলো দেখিয়ে দাও। আচ্ছা, এটা হচ্ছে আটকবরের ভিতরে স্যার ভিতরে ঢুকে যাও। এটা হচ্ছে আটকবরের সমাধি। যেসব শহীদ বীর যোদ্ধারা দেশের জন্য প্রাণ দিয়েছিল, তারা এখানে শহীদ হয়েছে এবং তাদের কবরটা এইভাবে স্মৃতি হিসাবে রেখে দিয়েছে। এগুলো প্রত্যেকটা কবর তো ভাই? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এগুলো প্রত্যেকটা কবর। হ্যাঁ, প্রত্যেকটা কবর। নিজস্ব পার্সোনাল।
5 মিনিট টাইম আর যাই হোক, এখানে 1 2 3 4 5 6 7 8 8 শহীদ ব্যক্তির মৃত্যুর যে যে মৃতদেহ সেগুলো এখানে দাফন করে কাফন করে এদেরকে এখানেই সমাধি করা হয়েছে। তার জন্য এটার নাম হয়েছে 8 কবর এবং তাদের স্মৃতি এখানে দেখা যাচ্ছে। যাই হোক, আজকে এটা একটু দেখালাম। এবার আমরা সামনের দিকে এগিয়ে যাই, দেখা যাক আর কি দেখা যায়, আর কি জানতে পারি এই 8 কবর সম্বন্ধে। 8 কবরকে ক্রস করে এবার সামনের দিকে এগোবো, মুজিবনগরের দিকে যাচ্ছে। মুজিবনগর, তাই তো? এবার মুজিবনগর যেটা যেটা আমাদের হৃদয়পুর, হৃদয়, যেটা আমাদের হৃদয়পুর এবং উঠোনের তলা আম বাগানে। হৃদয়পুর এবং মুজিবনগর যে সড়ক, আমাদের যে হৃদয়পুর থেকে যে 5 কিলোমিটার আমাদের ভেতরে গন্তব্য যে গ্রাম, সেই হৃদয়পুর থেকে আমরা বর্ডার দেখতে পাবো এবং অস্থায়ী এখন যে রাস্তা তৈরি হচ্ছে, কাজ চলছে, আমাদের চেকপোস্ট হবে আমাদের এই হৃদয়পুরে। আমরা এখন যাচ্ছি হৃদয়পুরে। সামনে আছে ভাই, গাড়ি চালাচ্ছে, ড্রাইভিং করছে, ইনি কিন্তু এখানকার পুলিশ ইন্সপেক্টর, আমার ভাই। জয় হিন্দ, বন্দে মাতরম, এটা ভারতবর্ষের ডায়লগ বাবা। চলো সামনে দেখা যাক, দোস্ত আগে আগে হতা হ্যায় ক্যা। আসেন আসেন, প্লিজ কাম। বাংলাদেশ। ফারুক ভাই, ভালো আছো? ভালো আছো? এরকম হবে কেন? আমাদের এখানে ভাবতে পারিনি যে আমি ইন্ডিয়াতে বাংলাদেশে আসবো, মানে এটা একটা ছোটবেলা থেকে ইচ্ছা, স্বপ্ন ছিল। শুধু ওই নিজের আত্মীয় জায়গাটা আছে, শুধু সেই কটাকে একটু আমার দেখা যায়। আর আমি তো ছিলাম অন্য কিছু, তো ঢাকা থেকে আরো 200 কিলোমিটার দূরে ছিলাম। ভাবলাম যে কাল এসে দেখিস কালকে এসেছিলাম।